আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। দেখেন আজকে আমার বিরিয়ানির ভিডিও। এই যে দেখতেছেন আমি চুলায় এখন পাতিল দিয়ে দিলাম, এই যে তেল বসাই দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। এই যে দেখতেছেন আমি এখানে সব রকমের মশলাগুলো দিয়ে দিতেছি। যেমন মশলা ভালো করে কষানো হলে আমি তারপরে গোশগুলা দিয়ে দিমু। আজকে আমি একটা করব গরু গোশতের বিরিয়ানি, একটা করব মুরগির বিরিয়ানি। আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখতেছেন এটা আমি মুরগির ভিডিও। এই যে মুরগিগুলো আমি ধুয়ে নিতেছি ভালো করে। এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি। এই যে গোশতের ভিতরে আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিতেছি। এই যে একটা হয়েছে মুরগি, একটা হয়েছে গরু, দুইটাই করবো আজকে। আমাদের পাশের আন্টিরা হুজুর দাওয়াত করছে, তাই কইলো যে আমি রান্না করে দিতাম। আমার রান্না আমার কাছে ভালো লাগে না, কিন্তু এদের কাছে ভালো লাগে, তাই আমার দিয়ে রান্না করাইতেছে। এই যে দেখেন তারা দুই রকমের আইটেম করতেছে। যে ওরা আমাদেরকে আইটেম আনি দিছে কম, যে আমি যেরকম বলছি এরকম আনি দেয় নাই। ওরা আমার লেবু আনি দিছে একটা, এখানে লেবু কিন্তু 8টা লাগে। আমি কিন্তু 1 কেজি চালের মধ্যেও সাইডটা দিই, আপনারা চাইলে বাড়াইও দিতে পারেন, কমাইও দিতে পারেন। আমি কিন্তু এটা আবার টক দইয়ের বদল আমি এটা দিতেছি। এখানে কিন্তু চাইলে টক দইও দিতে পারবেন। আমি টক দই নিই না, আমি লেবু দিয়ে দিই। এই যে আমি সস দিয়ে দিতেছি। সসগুলো লেবুগুলো থেকে নিয়ে নিলাম। আমার চুলার পরে জায়গা কম, তাই আমি এখান থেকে সবগুলা রেডি করে নিয়ে যাই। এই যে দেখতেছেন আমার চুলার পরে একবারে ছোটো। এই যে দেখতেছেন আমি এখন এখানে দিয়ে দিব সসগুলো, দিয়ে দিব লেবু, দিয়ে দিব সব কিছু দিয়ে দিব। এই যে সসগুলো দিয়ে দিলাম। যে আমি এখন একটু পানি দিয়ে দিলাম, কারণ এগুলো গরু গোশত তো একটু তো কষানো বেশি হইবে। চালগুলো মেপে নিলাম, 2 জায়গায় 2 রকম মাপে নিব। এই যে দেখতেছেন আমি চালগুলো 2 জায়গায় নিতেছি ভাগ করি, একটা গরুর জন্য একটা মুরগির জন্যে। এই যে এটা হচ্ছে মুরগি কিন্তু হয়ে গেছে। এই যে এখানে গরম পানি বসাই দিলাম, গরম পানি দেওয়া লাগবে। এই যে পেঁয়াজ কুচাই নিলাম, পেঁয়াজও দেওয়া লাগবে, তার জন্য পেঁয়াজও কুচাই নিলাম। যে দেখতেছেন আমি চালগুলো ধুয়ে নিতেছি। চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পানি জড়াইতে হবে। এই যে এখন আমি যে পোলাও বসাই দিব। এই যে আমার পোলাওর এই যে পেঁয়াজগুলো ভালো করে লাল করে নিলাম, চালগুলো ডালে দেব এখন। এই যে চাল দিয়ে দেব। এই যে আমি এখন লাড়তেছি, আমার লাড়া শেষ প্রায়, আমার লাড়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এই যে ডিম সিদ্ধ করে নিলাম, ডিমগুলো ভাজি করে নিব। এই যে বিরিয়ানির সাথে একটা একটা করে ডিম দিব। এই যে গরুগুলা, এটা হয়েছে গরু। এই যে দেখতেছেন আমি লাড়তেছি। এখানেও আমি সস দিয়ে দিলাম, লেবু দিয়ে দেব। লেবু কিন্তু একবারেই কম হয়েছে, ওরা আনি দেয় নাই, আমি কি করব, তার জন্য আমাকে যেরকম আনি দিছে এরকম আমি দিছি। এই যে দেখতেছেন আমি লেবুও দিয়ে দিলাম। যে দেখতেছেন এই যে ডিমগুলো ছিলে নিলাম, ডিমগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখতেছেন আমি পোলাওর মধ্যে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পানি কিন্তু একটু বেশি দিলে কিন্তু আবার একবার সমস্যা হয়ে যাবে, জর্জরা হইতো না বিরিয়ানি। গরু গোশতের কালারটা কেমন লাগছে আমাদের লাড়া শেষ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন।